আমরা বাঙালি আমরা কখনো নরম ভাত খেতে পারি না। ভাত যদি একটু নরম হয়ে যায় তখন আমাদের বিতৃষ্ণা আসে যায়, মানে আমরা খেতে পারি না। ভাত নরম আমাদের একদমই খাওয়ার উপযুক্ত মনে হয় না। সবসময় ভাত নরম হয়ে গেলে আমরা ফেলে দেওয়ারই চেষ্টা করি। তা আজকে আমার অবস্থাও তাই হয়েছে, আমার ভাতগুলো একদম নরম হয়ে গেছে আর এগুলো একদম খাওয়ার উপযুক্ত না। ভাত বসিয়ে দিয়ে আমি কোথায় চলে গেছি আমার আর মনেও নেই ভাতের কথা, আর এদিকে ভাতগুলো একদমই নরম হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভাত নরম হয়ে গেছে, তারপরে ফেলে দেবো, এটা কি করে হয় বলেন? এতগুলো ভাত আমাকে তো অনেক বরদোয়া দিবে, তাই না? তা আমি এই ভাতগুলো দিয়ে কি করব সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে ভাত নরম হয়ে গেলে আমি কখনো ফেলে দিই না, সেই ভাতটাকে আমি উপযুক্ত করেই ছাড়ি যেভাবেই হোক। আর তাছাড়া এখন এই ভাতগুলো যদি আমি ফেলে দিই তাহলে আমার কাছে অনেক খারাপ লাগবে, কারণ আমি খাবারের মর্ম অনেকটাই বুঝি। তারপরে আসছে আমার ছেলেমেয়ের কথা। আমার ছেলেমেয়ের সামনে যদি আমি ভাতগুলো ফেলে দিই, ভবিষ্যতে ওরাও যদি এরকম কিছু হয় তাহলে ওরাও ফেলে দেবে, এতে খাবারের অনেক অপচয় হবে। তাই আমি এই ভাতগুলো দিয়ে এখন পায়েস রান্না করব। এটা আতপ চালের ভাত, তাই পায়েসটা রান্না করতে আমার অনেকটাই সুবিধা হবে। তা আমি এখানে অনেকগুলো ভাত নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটু বেশি করে দুধ, আর তারপর দিয়ে দিয়েছি এখানে তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো, আর তারপর দিয়ে দিলাম চিনি। বেশি করে চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি হয় খেতে, যেহেতু এটা পায়েস হবে তাই খাবারটা একটু মিষ্টি হলে ভালো লাগবে খেতে। এখন সব কিছু দিয়ে তারপর আমি চুলাটা অন করেছি, আর চুলাটা অন করে বেশ কিছুক্ষণ এভাবে লাড়াচাড়া করতেছি, কারণ না হলে তো নিচে লেগে যাবে, একদম লাড়ার মধ্যেই থাকতে হবে। সব শেষে মিষ্টির পরিমাণটা বুঝে একটু লবণ দিয়ে দিলাম, আর লবণ না দিলে যে কোনো জিনিসে আমাদের আবার ভালো লাগে না খেতে। লবণ ছাড়া তো কোনো কিছুই রান্না করা যায় না। তো যাই হোক, এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর নাড়তে নাড়তে দেখেন কত সুন্দর পায়েসের মতো হয়ে গেছে, একদম পায়েস হয়ে গেছে। খেতে যে এত মজা হয়েছে কি বলবো আসলে। এই ভাতগুলো ফেলে দিলে আসলে আমি অনেক একটা গুনার কাজ করতাম। তা আমি ফেলে না দিয়ে আমার বাচ্চাদের সামনে যখন এভাবে ভাত দিয়ে পায়েস রান্না করে দিলাম তখন ওরা অনেক খুশি হয়ে গেছে। আমি জানি শহরের বাড়িতে কিন্তু পায়েসে কেউই নারিকেল দেয় না, কিন্তু আমাদের দেশে নারিকেল দেয়। এই জন্য আমি লাস্টে একটু নারিকেল দিয়ে দিলাম। প্রথমত নারিকেলটা দেইনি, কারণ তাহলে দুধটা ফেটে যাবে, খেতে ভালো লাগবে না, তাই লাস্টে আমি নারিকেলটা দিয়ে দিয়েছি। এখন আর দুধ ফাটার আশঙ্কা নেই। এখন আমি নামিয়ে ফেলবো, চুলাটাও অফ করে দিয়েছি। তো একটু ঠান্ডা হলে আমি বাটিতে বেড়ে নেব। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কারণ পায়েসটা আমার কাছে একটু গরম গরম খেতেই ভালো লাগে। তো এই যে হয়ে গেছে, এখন একটু বাটিতে ঢেলে নেব। মাঝে মাঝে আমার দাদিকে দেখতাম যখন ভাত একদম নরম হয়ে যায় দেশে, তখন আমার দাদি কী করতো, ওগুলোকে গরুকে খাওয়াতো, হাঁস মুরগিকে খাওয়াতো, মানে অপচয় হতে দিত না। আমরা না খাই, গরু ছাগল হাঁস মুরগি খেলেও তো ভালো, তাই না? কিন্তু আমাদের এখানে তো কিছুই নেই, আমরা কাকে খাওয়াবো? তো মাঝে মাঝে কাককে নিয়ে কিছুটা দিয়ে আসি, মাঝে মাঝে ভাত দেই ওদেরকে। তো ওরা আবার নরম ভাত তেমন একটা খেতে চায় না, আর ভাতও অনেকগুলো, এতগুলো ভাত তো খাবে না ওরা। তা এখন আমি এগুলোকে সুন্দর করে পায়েস রান্না করে আমার ছেলে মেয়েদেরকে দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর হয়েছে, দেখেছেন এত ভালো হয়েছে কি বলবো আসলে। আমার বাচ্চারা তো অনেক খুশি হয়ে গেছে যে ভাত দিয়ে তুমি এত একটা সুন্দর আইটেম আমাদেরকে শিখিয়েছো। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য করে খেজুর, একটু খেজুর কুচু কুচু করে তারপর সুন্দর করে দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। আর ডেকোরেশন করতে গিয়ে দেখলাম যে খেজুর দিয়ে খেতে আরও বেশি ভালো লাগছে, কখনো খাইনি, এই প্রথমেই খেলাম, অনেক ভালো লাগছিল। তো যাই হোক, দেখতেও অনেক সুন্দর হয়েছে। তো আমি বলবো যে ভাত কখনো নরম হয়ে গেলে আপনারা কখনোই ফেলে দিবেন না, সেগুলো দিয়ে একটা না একটা ব্যবস্থা করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।